চলো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহমকে নিয়ে। তো সোহমের আপকামিং ছবি বহুরূপ, সেটা একটা পোস্টার 2-3 দিন আগে আপলোড করা হয় এবং পোস্টারটা কিন্তু আমার দেখতে ব্যাপক লাগে। এখানে সোহম সম্ভবত 7খানা ক্যারেক্টার প্লে করবে। আমি বারবার একটা কথা বলেছি যে সোহম অ্যাজ এ পারফর্মার কিন্তু খুব ভালো একজন পারফর্মার। তার কেরিয়ারের মধ্যে মূলত যেটা দরকার সেটা একদম বিয়ন্ড লেভেলে একটা পারফরমেন্স ওরিয়েন্টেড কিন্তু একটা সিনেমা প্রয়োজনীয়। না হলে কিন্তু সোহম যে ওই সবসময় ওই যে সাইড ক্যারেক্টার বা সোহমের সিনেমা আসছে যাচ্ছে এই ব্যাপারটাই থেকে যাবে, এবং এই ব্যাপারটা আমি চাই না যে হোক। সোহমের সিনেমা আসছে, সোহম ভালো কিছু করছে, ভালো কিছু কাজ করছে, এই জিনিসটা অডিয়েন্সের মধ্যে এই অ্যান্টিসিপেটেড ব্যাপারটা কিন্তু রাখা উচিত। তবেই কিন্তু সোহমের একটা বিশাল লেভেলে ম্যাসিভ লেভেলে কামব্যাক হবে। সোহমের অলরেডি এই বছরে কিন্তু স্ট্যাবলিশ দুটো কাজ আসতে চলেছে, যার মধ্যে একটা অবশ্যই রক্তবীজ 2 এবং দুর্গানগর বলে কাজটা আসছে, এবং এই বহুরূপ বলে কাজটা, এই কাজটাও কিন্তু আমার খুব একটা মানে স্ট্যাবলিশ কাজ লাগছে। মানে যেমন পোস্টারটা দেখতে পাচ্ছি এবং তার মতো পারফর্মার 7-8টা ক্যারেক্টার প্লে করছে, সেটা দেখতেও বেশ ভালো লাগছে। এরপরে যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উড়তা পাঞ্জাব 2 কে নিয়ে। উড়তা পাঞ্জাবের মেকার্সরা তারা জানিয়েছে তারা কিন্তু এই ছবির পার্ট 2 এর ওপর ভাবনা চিন্তা করছে, এবং এই ছবির মুখ্য চরিত্রে তারা শাহিদ কাপুরকেই রাখতে চলেছে। দেখার যে উড়তা পাঞ্জাব 2 তে শাহিদ কাপুরকে প্রেজেন্ট করে কিভাবে। এরপরের যেটা আপডেট সেটা হচ্ছে মার্কোর মেকার্সরা জানিয়েছে যে মার্কো সিনেমাটায়, এই সিনেমাটা কিন্তু যেরকম ব্রুটাল সিন এরকম ছিল এবং টিভিতে স্যাটেলাইট এই সমস্ত পেতে একটু প্রবলেম হয়েছিল সিনেমাটা, কারণ সবকিছু ভাবনা চিন্তা করেই তারা বানিয়েছিল সিনেমাটাকে। তো মার্কোর যে সিকুয়েল আসবে সেখানে কিন্তু এত ব্রুটাল সিন এত কিছু থাকবে না, এবং সেই কারণ যাতে স্যাটেলাইট বিক্রি এই সমস্ত করতে ছবিটা এরকম প্রবলেম ফেস না করে। তো আমার মনে হয় যে মার্কোর যে ওই কোর ব্যাপারটা না, সেইটা নষ্ট হয়ে যাবে। মার্কো তার ওই রেজের জন্য, তার ওই ভায়োলেন্স জন্য, সেই ব্রুটাল সিন গুলোর জন্যই মার্কো কিন্তু ফেমাস। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। তো ছাবা সিনেমাটা, এই ছবিটা কিন্তু মোটামুটি 500 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে। এই লাস্ট উইকেন্ডে স্যাটারডে সানডে ছিল, সেই দিনও ছবিটা 20 কোটি প্লাস কালেকশন করেছে। একদম অর্গ্যানিক কালেকশন এটা। এবং এর সাথে সাথে ক্রেজি 5 কোটি এবং সুপারভাইজার মালেগাঁও এটাও 2-3 কোটি টাকা মতো কালেকশন করেছে। আমার মনে হয় এই ছবিগুলো লিমিটেড সোর্স পেয়েছে, এই ছবিগুলোকে আরো বেশি সাহায্য করা উচিত এবং এই ছবিগুলোকে আরো বেশি দেখতে যাওয়া উচিত। এর পরের যেটা আপডেট নিয়ে সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। সে কিন্তু এই ছবি মানে তার আপকামিং ছবি, যেটা এস রাজামৌলি এবং তারপর মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া স্টারকাস্ট একটা ছবি, সেই ছবিটাতে পৃথ্বীরাজ সুকুমারনও থাকতে চলেছে, এবং এই ছবিটার শুটিং এর সাথে সে খুব তাড়াতাড়ি যোগদান দেবে। দেখার পৃথ্বীরাজকে কিরম ভাবে প্রেজেন্ট করেছে, একজন দারুণ মাপের অভিনেতা। আমি বিশাল এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে যে শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ, সেটা নিয়ে তাদের মেকার্সরা জানিয়েছে যে এর লুক এন্ড ফিল এবং সেট আপ যেরকম ভাবে তারা বানিয়েছে, মুম্বাই যখন শুটিং হচ্ছিল এটা, তখন তাদের মানে যারা অডিয়েন্স ছিল তাদের রিয়াকশন আলাদাই রকম। মুম্বাই যখন শুটিং হচ্ছিল তাদের অডিয়েন্সদের যে রিয়াকশনটা সেটা কিন্তু আলাদা রকমের ছিল। তো আমি বোঝা যাচ্ছে যে বরবাদের অ্যাকচুয়াল বাজেটটা কত এবং এর লুক এন্ড ফিল সেট আপ কি লেভেলে হতে চলেছে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফিরোজ নাদিয়াদওয়ালা, সে হেরাফেরি 3 নিয়ে জানিয়েছে যে ফিরোজ নাদিয়াদওয়ালা, আর তোমরা সকলেই জানো যে সে প্রডিউসার এই ছবিটা, বাট সে এটা জানিয়েছে যে সে শুধুমাত্র এই ছবির যে মানে একমাত্র পার্সন নয় যে পুরোপুরি কল আউট করবে এই সিনেমাটা স্ক্রিপ্ট কোনটা লকড হওয়া উচিত না উচিত। বাট এই সিনেমাটা যতটা মানে ফিরোজ নাদিয়াদওয়ালা, ততটা অক্ষয়, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি, তো তারা সবাই মিলে বসে এর কিন্তু স্ক্রিপ্ট এবং সবকিছু ফাইনালাইজ করবে, এবং প্রিয়দর্শন এটার সাথে অ্যাসোসিয়েট থাকবে। এর পরের আপডেটটা হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো জেলার 2 তার খুব তাড়াতাড়ি দুটো গান এরকম সামথিং এর শুট মানে শুরু হবে, এবং দুটো গান এরকম সামথিং কিছু থাকতে চলেছে। এবং কুলিতে যে আইটেম নাম্বারটা আমরা দেখতে পাবো, সেই আইটেম নাম্বারে আমরা পূজা ভাটকে দেখতে পাবো। দেখার যে পূজা ভাটকে কেমন প্রেজেন্ট করা, এবং নাগার্জুন ওই গানটায় থাকতে চলেছে। আমি বিশাল এক্সাইটেড এই কাজটা নিয়ে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার 2 কে নিয়ে। তো ওয়ার 2 এই সিনেমাটার কিন্তু গানের শুটিং কিন্তু এবার শুরু হতে হতে চলেছে একটা বড় স্কেলে, এবং 500 জন মতো মূলত একটা ক্রু নিয়ে তারা এই গানটাকে শুট করা শুরু করবে, এবং এই গানটায় মানে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি। দুজনেই খুব ভালো পারফর্মার, ভালো ডান্সার। এবার দুজনকেই আমি একসাথে দেখার জন্য বিশাল এক্সাইটেড। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এই বিষয়টা নিয়ে। এরপরে যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুরাগবাপুরী, তার আপকামিং ছবি ফজি বলে, যেখানে আমরা প্রভাসকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটায় যেটা অ্যান্টাগনিস্ট হিসেবে যার নাম উঠে আসছে, সে তার নাম হচ্ছে সানি দেওয়াল। আমি জানি না এটা কতটা সঠিক কিনা, এটা একটা রিউমার্স এসছে, বাট এটা যদি আপকামিং দিনে যদি সত্যি হয়, প্রভাস ভার্সেস সানি ব্যাপক হয়ে যাবে ব্যাপারটা। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে থামাকে কেন্দ্র করে। তো থামা এই বছরই তোমরা সকলেই জানো রিলিজ। এই ছবির সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে শুটিং বা ফ্লোরে আসতে চলেছে, এবং আয়ুষ্মান এবং তার সাথে সাথে রশ্মিকা, আমি দুজনকে দেখার জন্য বিশালভাবে এক্সাইটেড আছি। তো দেখার যে ম্যাডক্সের আর একটা সুপার ডুপার হিট সিনেমা থামা কিন্তু এই বছর আসতে চলেছে। এর পরের আপডেটটা হচ্ছে রণবীর কাপুর, সে ধুম 4 নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে। সেটা হচ্ছে যে ধুম 4 সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে প্রত্যেক বছরই একটা করে আপডেট আছে, যখন আমরা সালমান, শাহরুখ, আমির সবারই নাম একবার করে শুনতে পাই, ঋত্বিক,
বাট এইবারে রণবীরের নাম উঠে এসেছিল এবং শোনা যাচ্ছিল ভিকি কৌশল তার অপোজিটে থাকবে। বাট রণবীর কাপুর নিজের তরফ থেকে ক্লিয়ার করে দেয় এই রকম সমস্ত কিচ্ছু আপডেট তার কাছে আসেই নেই, এবং ধুম 4 আদৌ মানে রণবীর কাপুরকে নিয়ে হচ্ছে কিনা এটার কোনো পরিকল্পনা, জল্পনা কল্পনা কিচ্ছু নেই। জাস্ট এটা একটা রিউমার, এবং ধুম 4 নিয়ে এরকম বারবার রিউমার আসতেই থাকে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের কিং বলে সিনেমাটাকে নিয়ে। তোমরা সকলেই জানো যে শাহরুখ খানের কিং সিনেমাটা, এই সিনেমাটাতে কিন্তু ইনিশিয়াল লেভেলে কিছু স্ক্রিপ্টিং এ চেঞ্জেস করা হচ্ছে। প্রথমে এই সিনেমাটাকে বানাচ্ছিল হচ্ছে সুজয় ঘোষ, এবং সুজয় ঘোষ এবং সিদ্ধার্থ আনন্দ দুজন একদম আলাদা রকম মাফিক একজন পরিচালক। সুজয় ঘোষ এই সিনেমা থেকে বেরিয়ে যায়, সিদ্ধার্থ আনন্দ সেই সিনেমাটাকে পরিচালনা করবে ঠিক করে, এবং এই সিনেমাতে একটা লাভ ইন্টারেস্ট ফ্যাক্টর কিন্তু শাহরুখ খানের অপোজিটে কাউকে রাখার জন্য তার চরিত্রটা কমাবে, বাট একজন অ্যাক্ট্রেসকে ভাবনা চিন্তা করা হচ্ছে। সেই জন্য এই ছবির কিন্তু এখন স্ক্রিপ্টিং এর কাজ চলছে। মূলত এই ছবিটা মার্চ মাসেই শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল, বাট এই সিনেমাটা জুন জুলাই অবধি এই সিনেমাটা পোস্টপোন হয়ে গেছে, এবং জুন জুলাই করে এই সিনেমাটা মানে ফ্লোরে আসবে। দেখার যে এই সিনেমাটা কত তাড়াতাড়ি রিলিজ হবে। শাহরুখ খানকে তো একটা জায়গায় পুলিশের চরিত্রে, কখনো সুজিত সরকারের সাথে শুটিং করতে, সেটা অ্যাড ফিল্মস হতে পারে। দেখার যে সেরকম অনেক মাল্টিপল জায়গায় দেখা যাচ্ছে। আমি এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এরপর যে আপডেটটা সেটা হচ্ছে ডন 3 কে নিয়ে। তো ডন 3 কে নিয়ে ফারহান আখতার সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে ডন 3 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটা নিয়ে সে স্টেটমেন্ট দিয়েছিল এই বেশ কিছুদিন আগে। তারপরে এখন আবার যেটা শোনা যাচ্ছে যে কিয়ারা আদবানি সে একটা ব্রেক নিতে চায়, এবং ব্রেকের পিছনে রিজনটা নিয়ে আমি আর কথা বলছি না। ব্রেক নিতে চায় প্রেগনেন্সির কারণে হয়তো সম্ভবত। তো এবং তার যে আপকামিং ছবি শক্তি আর শালিনী, এই সিনেমাটাতে কি সে কামব্যাক করবে। তো সেই কারণে ডন 3 তে আমরা কিয়ারা আদবানিকে দেখতে পাবো না, এবং অন্য অ্যাক্ট্রেসকে হয়তো আমরা দেখতে পাবো রণবীরের অপোজিটে। এর পরের আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ান আশিকি 3 নিয়ে। কার্তিক আরিয়ান আশিকি 3 নিয়ে একটার পর একটা কন্ট্রোভার্সি উঠেই আসছে। আশিকি প্রথমত ওই টাইটেলটা নিয়ে, ওটা নিয়ে একটা কোর্ট কেস সামথিং হলো, কারণ ওর যে নামটা সেটার অ্যাকচুয়াল রাইটসটা কিন্তু টি সিরিজ এর কাছে ছিল না, সেই জন্য তারা আশিকি 3 হিসাবে সেটাকে লঞ্চও করতে পারেনি। এটা তোমরা সকলেই জানো। তো এখন যেটা শুনে যাচ্ছে যে বেশ কিছুদিন আগে ওয়াইআরএফ এর তরফ থেকে একটা সিনেমা বানানো শুরু হয়, এবং যেটাকে প্রডিউস করা হচ্ছে আদি চোপড়া, এবং ডিরেক্ট করা হচ্ছে মোহিত সুরি। এবং মোহিত সুরি এই সিনেমাটাকে আহান শেট্টিকে নিয়ে বানায়, এবং এই সিনেমার অ্যাকচুয়াল যে গল্প, অ্যাকচুয়াল যে প্লট, আশিকি 3-রও প্লট একদম সেম। এবং আশিকি 3-র প্লট শুধু নয়, আশিকি 3-র মানে ক্লাইম্যাক্সটা, সেই ক্যারেক্টারটা যেভাবে ব্রেকডাউন হচ্ছে, সেই সবকিছু সেম। মানে এই কারণে আশিকি 3 তো তারা একটা বড় স্কেলে একটা তারা অ্যানাউন্স করে দিয়েছে যে দিওয়ালির সময় আসবে, এবং এরা দেখার যে এদেরকেও হয়তো এরা হয়তো দিওয়ালির আগেই চলে এলো। এবার কে কার দিকে টুকেছে সেটা এখন বলা যাচ্ছে না, বাট মোহিত সুরি, অনুরাগ বসু দুজনেই দুর্দান্ত মাফিক পরিচালক, এবং দুজনের ওপর এরকম আমি অ্যালিগেশন লাগবে, এটা মানে আমি তো আমার তরফ থেকে কখনো বলবো না। যাই হোক, তোমাদের কি বক্তব্য এবং তোমরা কতটা এক্সাইটেড আছো এই প্রত্যেকটা কাজ নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।